দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। লাগামহীন অনিয়ম, দুর্নীতিতে পর্যদস্ত সব খাত টেনে তুলতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংক খাতের এই পরিণতির কারণ নিয়মনীতি না মানা। সাবেক গভর্নরকেও দায়ী করেন উপদেষ্টা। উচ্চ মূল্যস্ফীতির জন্য দুঃখ প্রকাশ করে জানান, নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকারের রাজনৈতিক ও অহেতুক প্রকল্প বাছাই করে তা বাতিল করার কথা জানান অর্থ উপদেষ্টা। গ্রাহকদের আস্থায় এখনো ফেরেনি ব্যাংক খাত। চাইবা মাত্র গ্রাহকরা পাচ্ছে না অর্থ। মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। আয়ের সঙ্গে মিলছে না ব্যয়ের হিসাব। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে অর্থনীতির বর্তমান অবস্থা এবং করণীয় জানাতে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান। গুরুত্ব পায় মূল্যস্ফীতি, ব্যাংক বিমা, রাজস্ব ব্যবস্থাপনা, পুঁজিবাজার, বিদেশি ঋণ, উন্নয়ন প্রকল্প সহ নানা দিক। মূল্যস্ফীতি নিয়ে হতাশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। বলেন, নিয়ন্ত্রণে উদ্যোগের কমতি নেই। ১,০০০ টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার সম্পূর্ণ করতে পারে না, এটা ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আমরা টের পাই। আমি ধরো সেই জন্য আমিও তো বাজারে যাই, আমারও তো দুঃখ লাগে সবারই, এবং সাধারণ মানুষের ডিফারেন্ট নিয়ে। ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিয়মনীতি না মানা। এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগে ব্যাংকের নিরীক্ষা রিপোর্টগুলো গভর্নর এবং ডেপুটি গভর্নররা আটকে দিতেন। ইচ্ছা মতো নেওয়া হতো ব্যবস্থা। সংকট হলেও এখন কোনো ব্যাংক বন্ধ করবে না সরকার। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুলিয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। অডিট রিপোর্ট নাকি গভর্নরের অ্যাপ্রুভাল লাগবে না, ডেপুটি গভর্নর, সেটা কেন? এর কোনো উদ্দেশ্য আছে? বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকের খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। রাজনৈতিকভাবে নেওয়া উন্নয়ন প্রকল্প বাতিল করবে সরকার, স্পষ্ট করে উপদেষ্টা জানান। বড় অঙ্কের অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যার সুফল নেই। রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে, এবং আমি এবং প্ল্যানিং আমরা বসছি, কিন্তু তার প্রোগ্রেসটা কত। কর ফাঁকি ধরতে কাজ শুরু করেছে সরকার, জানান। আলাদা করা হবে কর প্রশাসন ও কর নীতি। উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না। যারা অভিযোগ করছে তারা সঠিক রাস্তায় ছিল না। যারা রিয়েল ব্যবসায়ী লেভেল প্লেইং ফিল্ডে কাজ করতে চায়, ওদের দিতে হওয়ার কোনো কারণ নেই। দিতে হচ্ছে যারা অনেক কিছু করেছে। সেটা কালকে গভর্নরের তো কি কে নাকি তারা নাকি সব টাকাই নিয়ে চলে গেছে, তারা দিতে হওয়ার টাকাই পায় নাই। অর্থ উপদেষ্টা মনে করেন, সাফল্যের সূর্য উদিত হয়েছে। সংস্কার উদ্যোগগুলো মুছে ফেলা যাবে না। দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে।